ত্রয়োদশ জাতীয় সংসদ এবং সংসদ নির্বাচন এবং গণভোট 2026 সেই উপলক্ষে জেলা প্রশাসন শরীয়তপুর এবং রিটার্নিং কর্মকর্তা শরীয়তপুর পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ কেন্দ্র যেটা চিহ্নিত করেছি 122টি কেন্দ্র, সেইখানে সহ আমাদের যে আরও কেন্দ্র আছে, টোটাল কেন্দ্র আমাদের 392টি। সকল কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং যেই রুমটাতে ভোট গণনা হবে সেখানে আমরা সিসি ক্যামেরা দিয়েছি যাতে করে স্বচ্ছতা থাকে, প্লাস বহিরাঙ্গনও আমরা দিয়েছি। এছাড়াও আমাদের মোট 27 জন ম্যাজিস্ট্রেট ফিল্ডে থাকবেন। তারা বিভিন্ন যতগুলা কাজ চলবে, সকল যে আইন শৃঙ্খলা বাহিনী যারা মোতায়েন হয়েছে প্রত্যেককে বিভিন্ন প্রকারের দিক নির্দেশনা দেওয়া থেকে শুরু করে যদি কোনো প্রকার আইনের ব্যত্যয় ঘটে তাৎক্ষণিক তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আর্মির প্রায় 18টি টিম থাকবে, আর্মির 18টি টিম, বিজিবির থাকবে 6টি, র্যাবের 3টি এবং পুলিশের 39টি টিম থাকবে। তাছাড়াও বাহিরে আমাদের পোস্টাল ব্যালট যে গণনা হবে সেখানে থাকবে, প্লাস অন্যান্য জায়গায়ও থাকবে, রিজার্ভ ফোর্স হিসেবেও থাকবে, যাতে করে কোনো প্রকার আইন শৃঙ্খলার ব্যত্যয় যেন না হয়, যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট দান করতে পারেন এবং একই সময়ে অন্য যারা আছেন তারাও যেন সেফ ফিল করেন যে আসলে এবারে নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে। তার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা বিকল্প ব্যবস্থা রেখেছি, জেনারেটরের কথা বলেছি এবং আমরা আরেকটা জিনিস আমরা দিয়েছি, সেটা হলো এসিডিসি যে বাল্ব, যেটা গণনার সময় যদি কোনো কারণে ইলেকট্রিসিটি ডিসরাপশন হয় তাহলে সেটা অটো জ্বলে উঠবে। চার্জার তো থাকবে, ব্যাকআপ, এই দুটো জিনিস থাকবে। আশা করি সেরকম কিছু হবে না। আমরা পর্যাপ্ত আমাদের যে সিকিউরিটি মেজার সবগুলো আমরা রেখেছি যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। লাস্ট প্রশ্ন, আমি এটুকু আপনাকে বলি, নীতিমালা বহির্ভূতভাবে কাউকে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা জিনিস কিন্তু যেখানে আমাদের ইনফরমেশন অফিসার উনি নিজেই মেম্বার সেক্রেটারি ওই কমিটির, এবং আমাদের নির্বাচন কমিশন থেকে একটা গাইডলাইন এসেছে যে কীভাবে এটা করতে হবে, কমিটি কীভাবে হবে, সেই কমিটি ফর্ম করে দিয়েছি। সেই কমিটি যাচাই বাছাই করে যাদের কোনো প্রকার নিবন্ধন নাই বা তালিকা নাই তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি না। তারপর আপনাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে আপনারা দিবেন, আমি সেটা দেখছি। এরকম হওয়ার কথা না, কারণ ইনফরমেশন অফিসার নিজেই ভালো মতো যাচাই বাছাই করেই দিচ্ছে। আমি কয়েকবার সকাল থেকেও কিন্তু তাকে ডেকে আমি জিজ্ঞেস করেছি এবং তারা তথ্য মন্ত্রণালয় থেকে যে লিস্ট এসেছে সেই লিস্টের মধ্যে নাম আছে কিনা সেটা চেক করে করে কিন্তু দেওয়া হচ্ছে।